রাজ্যের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক প্রয়াত মহাদেব চক্রবর্তীকে স্মরণ করেছে রাজধানী শহরের বিভিন্ন স্তরের গুণী সজ্জন মানুষরা। স্মরণসভাতে স্মৃতিচারণ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ আরও অনেকে। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই স্মরণসভাতে স্মৃতিচারণ করতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক সাহিত্যিক মহাদেব চক্রবর্তীর মতাদর্শগত দিকগুলো তুলে ধরেন। বর্তমান সমাজের প্রতি সুস্থ সংস্কৃতির প্রতি যে ভাবনা তিনি রেখে গেছেন তাকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুণীজন সহ তার পরিবার, সহধর্মিণী এবং অন্যান্যদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন মানিক সরকার। মহাদেব চক্রবর্তী তার সমস্ত জীবনটাই তো এই পরিবর্তনের লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করে গেছে। তার প্রতি যথার্থ শ্রদ্ধা দেখাতে গেলে পর এই যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন অবাধে। মহাদেব বাবুকে গান গাইতে কেউ শুনেছেন? কোন নাটকে অভিনয় করতে কেউ দেখেছেন? অথবা কোনো অনুষ্ঠানে স্বপন নন্দীর মতো আবৃত্তি পাঠ করতে কেউ শুনেছেন? পাশাপাশি এই স্মরণসভাতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রয়াত মহাদেব চক্রবর্তীর গণতান্ত্রিক চিন্তাধারা এবং সুস্থ সংস্কৃতির লক্ষ্যে প্রয়াত লেখকের বলিষ্ঠ মনোভাবনার কথাই তুলে ধরেন। ত্রিপুরাব্দ নিয়ে একটা আলোচনা ত্রিপুরাব্দ থেকে আসলো। প্রধান বক্তা ডক্টর মহাদেব চক্রবর্তী, তো শুনে আমিও আসলাম রবীন্দ্র ভবনে এই আলোচনা সভাটা হয়েছিল। তিনি সেখানে বুঝলেন, হ্যাঁ, ত্রিপুরাব্দ একটা হয়েছে, ত্রিপুরা যারা কোন একটা সময়কে প্রবর্তন করেছে, কিন্তু ত্রিপুরাব্দের সাথে শকাব্দ যেভাবে হয়েছে, কোন একটা এরকম যে এই কেবল শকাব্দের মতো এরকম যদি সৃষ্টি হতে হয়, তার জন্য সেই ভূখণ্ডে বা সেই জনগোষ্ঠীর মধ্যে তার একটা সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক তার একটা সম্পর্ক থাকতে হয়। এদিনের এই স্মরণসভাতে রাজধানী শহরের বিভিন্ন স্তরের সংস্কৃতিপ্রেমী লেখক, সাহিত্যিক সহ গুণীজনদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।